মা বোনদের প্রতি আমরা দারুণ কৃতজ্ঞ। প্রথমত মায়ের সন্তান, মাদের গর্ভ থেকেই আমরা সবাই দুনিয়ায় এসেছি। মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছি, মায়ের বুকের বিছানায় লালিত পালিত হয়েছি, মায়ের স্নেহ যত্ন আদরে ভালোবাসায় লেখাপড়া করেছি। এই মায়ের কোনো ঋণ পরিশোধ করা কি আমাদের পক্ষে সম্ভব? সম্ভব না। কিন্তু আমাদেরকে কৃতজ্ঞ চিত্তে পরিশোধ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। জুলাই আন্দোলনেও জুলাইয়ের 15 তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে উচ্ছৃঙ্খল সন্ত্রাসীরা হাত দিয়েছিল, সেই দিনই বাংলাদেশে আগুন জ্বলে উঠেছিল। মানুষ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু তার মার অপমান সহ্য করতে পারে না। সমানভাবে তরুণদের সাথে তরুণীরা, যুবকদের সাথে যুবকেরা, ভাইয়ের সাথে বোনেরা, বাবার সাথে মায়েরা 24-এ যুদ্ধ করেছে। আমরা মাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদেরকে সমাজের সবচেয়ে সম্মানিত অংশ হিসাবেই আমরা মাথায় তুলব ইনশাআল্লাহ। এটা আমাদের দায়িত্ব। যে জাতি মাকে সম্মান করে আল্লাহ তাআলা তাদের সম্মান বৃদ্ধি করে দেন, আর যে জাতি মায়ের সম্মান রাখতে পারে না আল্লাহ তাআলা তাদের সম্মান উঠিয়ে নেন, এরা অপমানিত হয়। বিভিন্ন জায়গায় কিছু উৎপাত আছে, মাদের সাথে কিছু অভদ্র আচরণ করা হয়, অশালীন আচরণ করা হয়। আমি তার প্রতিবাদ করি। কিছু লোক এখন আমার পিছনে লেগে গেছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম, সাইবার টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারা এই কাজ করেছে। আশ্চর্যের বিষয়, একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন। বন্ধুরা, মানুষ চিনে কে কাকে কিভাবে সম্মান করে।